رب لا تذر على الأرض من الكافرين ديارا رب لا تذر على الأرض من الكافرين ديارا নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এই জমিনের মধ্যে আপনি একটা কাফিরের ঘর কেউ আর অক্ষত রাখেন না, সমস্ত কাফিরদের ঘরগুলোকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বদদুয়া কবুল করে নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও নূহ তুমি তাড়াতাড়ি করে আমি আল্লাহর হুকুমে, তুমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তত্ত্বাবধানে তুমি তাড়াতাড়ি করে একটা নৌকা তৈরি করো। ওয়াসনাইল ফুলক, তুমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমে একটা নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ বললেন, আমি আল্লাহর সামনে, আমি আল্লাহর তত্ত্বাবধানে একটা নৌকা বানানো শুরু করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন নৌকা বানাতে। নৌকা বানানোর জন্য কাঠ দরকার আছে না নাই? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নৌকা যে বানাবো আমি কাঠ পাবো কোথায়? আমার কাছে তো কাঠ নাই। আল্লাহ বললেন গাছ লাগাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ লাগাইলেন। এই গাছ বড় হইতে 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 কোথাও লেখা আছে 20 বছর লেগেছে, কোথাও লেগেছে এই নৌকা বানানোর জন্য যেই কাঠ দরকার, যেই পরিমাণের স্কেলের মোটা এবং যেই ধরনের কাঠ দরকার, ওই কাঠ হওয়ার জন্য প্রায় 40 বছর লেগেছে। আবার কেউ কেউ বলেছেন ওই গাছ বড় হয়ে কাঠ, যেই কাঠ লাগবে ওই কাঠের উপযুক্ত হওয়ার জন্য 80 বছর লেগে গেছে। এই যে 80 বছর লেগেছে, আর এরপরে এই গাছের কাঠগুলোকে কাটার পরে এই গাছগুলোকে শুকাইতে দেওয়া হয়েছে। এই কাঠগুলো নৌকা বানানোর উপযুক্ত হওয়ার জন্য শুকাইতে লেগেছে 20 বছর। 80 বছর লাগছে গাছ হইতে। কাটার পরে সেই গাছ এর কাঠের টুকরা রোদ্রে শুকাইছে 20 বছর। এটা একটা বর্ণনা, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ চেয়েছেন তারা যেন বেঈমান হয়ে মরে না ঈমান আনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكلما مر عليه ملأ قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها وقال اركبوا فيها بسم الله
الله مجريها ومرساها إن ربي لغفور رحيم. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম এশার নামাজ জামাতের সাথে আদায় করার এবং নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আল্লাহর কালাম কোরআনে কারীম থেকে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করি, জোরে সোরে করি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, জুলুম করি, অন্যায় করি, গুনাহ করি এবং এই গুনাহ করতে করতে কখনো বিশেষ করে যখন কিনা অন্যের উপর জুলুম করি এবং আল্লাহর অবাধ্যতা যখন কিনা অতিরিক্ত মাত্রায় করি, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সীমাটা যখন অতিক্রম হয় তো আল্লাহ তাআলা তখন আমাদেরকে এই অন্যায়ের কিছু শাস্তি দুনিয়াতে দেন, যেটাকে বলা হয় আযাব এবং যেটাকে বলা হয় গজব। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আযাব এবং গজব এটা একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত আল্লাহর আযাব আসার একটা পদ্ধতি ছিল যে কোনো একটা জাতি যদি সামগ্রিকভাবে কোনো গুনাহে লিপ্ত হতো তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই জাতিকে সমূলে একেবারে পুরো জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আল্লাহ হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল, তো আল্লাহ পুরো কওমকে ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ জাতি তারা সামগ্রিকভাবে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। কওমে সামুদ জাতি তারাও একেবারে জাতিগতভাবে সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, তো আল্লাহ তাদেরকে জাতিগতভাবে ধ্বংস করেছেন। আসহাবে মাদায়েন শুআয়ব আলাইহিস সালামের জাতি তারাও একই কাজ করেছিল, আল্লাহ তাদেরকেও সমূলে ধ্বংস করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি তারা আল্লাহ তাআলার নাফরমানি করেছিল সামগ্রিকভাবে, আল্লাহ তাআলা পুরো জাতির উপর আযাব পাঠানো শুরু করেছেন। এমন অবস্থায় তারা জাতিগতভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ জাতিগতভাবে তাদের তওবা কবুল করে পুরো জাতির উপর থেকে আবার আল্লাহ আযাব উঠায় নিয়েছে। তো এটা আগের ছিল, কিন্তু আমাদের নবী সরদারে আলম দো জাহানের সরদার আকা নামদার মদিনা কা তাজেদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করবেন না,
এই যে আল্লাহর রাসূল দোয়া করেছেন, শুধুমাত্র আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আল্লাহ তাআলার যে একটা নিজাম ছিল, নিয়ম ছিল, জাতিগতভাবে একেবারে সমূলে একটা গোত্রকে ধ্বংস করে দেওয়া, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীজির দোয়ার বরকতে যে এই উম্মত যত গুনাহি করুক না কেন আল্লাহ জাতিগতভাবে তাদেরকে ধ্বংস করেন। নাইলে শুধুমাত্র মানুষকে ঠকানো, মানুষকে কি ঠকানো, 2 টাকাটা 3 টাকা বিক্রি করা, সুযোগ পাইলেই পণ্যের দাম বাড়ায় দেওয়া, শুধুমাত্র এই অপরাধের কারণে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া যেত। কি আপনাদের কাছে কি মনে হয়? এটা কি আমি একদম বানায়া বললাম? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করেছেন, এই জন্য তাদের একটাই দোষ ছিল, তারা ইদাক্তালু, যখন তারা ওজন করত তো ওজনে কম বেশি করত, নিজেরা নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত। শুধুমাত্র এই কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। তো ওজনে কম বেশ করার জন্য যদি একটা জাতিকে ধ্বংস করা হয়, তাহলে সুযোগ পয়সা 2 টাকার জিনিস 3 টাকা বানায় ফেলা, অর্থাৎ এক কথায় বলতে গেলে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানো, এটার কারণে কি আযাব আসতো না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এই উম্মতের জন্য এটা একটা স্পেশাল, যে এই উম্মতের কোনো কারণেই আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করবেন না। নাইলে পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে এমন নোংরামি হয়, এমন গুনাহ হয়, যে সমস্ত গুনাহের কারণে তো সেই সমস্ত এলাকাগুলোকে ধ্বংস করে দেওয়ার আল্লাহ, যে সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে, ওই সমকামিতা বর্তমানে পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। এই সমকামিতা পৃথিবীতে আছে, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন স্থানে। আর এখন তো এটা আন্তর্জাতিক ভাবে এটাকে বৈধতা দিয়ে, মানব অধিকারের নাম দিয়ে এই কাজকে, এই অবৈধ কাজকে, সমকামিতার মতো নোংরা জঘন্য মানবতাকে বিধ্বংসকারী এই কুকর্মগুলোকে এখন বৈধতা দেওয়া হচ্ছে মানব অধিকারের নাম। এজন্য আমাদের সন্তানদেরকে এই সমস্ত ব্যাপারে সচেতন করা লাগে। পাশাপাশি এ ধরনের কিছু অ্যাক্সিডেন্ট আমাদের সমাজেও হয়, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে। বাংলাদেশের কিছু তো অপরাধ হয়, আবার কিছু আছে হয় না, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসায়। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার উস্তাদ যারা আছেন, তারা এ ব্যাপারে প্রচুর পরিমাণে সতর্ক থাকবেন। দায়িত্বশীল যারা আছেন, প্রয়োজনে মাদ্রাসার প্রতিটা কোনায় কি লাগাইয়া দিবেন? কথা বলেন না। সিসি ক্যামেরা লাগাইয়া দিবেন। যারা দায়িত্বে আছেন, আলোচনা করে এলাকাবাসী মাদ্রাসার মধ্যে যেন কোনো ধরনের কোনো অন্যায়, কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ না হয়, সেজন্য আপনাদেরকে পরিপূর্ণ সচেতন থাকতে হবে। বিশেষ করে আমার এই কথাগুলো যারা শুনবেন, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন বিভিন্ন জায়গায়, তারা এই ব্যাপারে সচেতনতা অবলম্বন করবেন। আল্লাহ মাফ করুন, কোথাও যদি কোনো ধরনের অঘটন ঘটে, তো সেটা আমাদের দেশে আইন আছে, শৃঙ্খলা আছে, সে আইনের আশ্রয় নিয়ে এ ধরনের অন্যায়গুলোর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ যদি কোনো অন্যায়ের উপযুক্ত শাস্তি হয়, যেই অন্যায়ের উপযুক্ত শাস্তি হয়, ওই অন্যায় সমাজ থেকে আস্তে আস্তে দূর হয়। সমাজের মধ্যে অন্যায় বৃদ্ধি পায়, কারণ কি? অন্যায় বৃদ্ধি পাওয়ার বড় একটা কারণ হলো অন্যায়ের উপযুক্ত শাস্তি নেই। কথা বলেন না? রাগ করলেন? হ্যাঁ, এজন্য এক একটা জাতিকে বুঝলাম না, হাসে কে? আল্লাহ। অন্যায়ের শাস্তি যদি সমাজের মধ্যে দেওয়া হতো, উপযুক্ত শাস্তি যদি অন্যায়কারীকে যদি ভোগ করতে হতো, তাহলে একটা অন্যায় করার আগে মানুষ বারবার চিন্তা করতো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর নবীর কারণে, এই উম্মতের মূল্যের কারণে, দামের কারণে এই উম্মতকে সমূলে ধ্বংস করছেন না। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে যদি কেউ অন্যায়ের সীমা অতিক্রম করে, তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে ধরেন। অনেক সময় আমাদের মনে হয় এমন, যারে আমি তো অন্যায় করতেছি, আমার তো কিছুই হয় না, এমন মনে হয় না? ধরেন আমি ক্ষমতায় আছি, এলাকার চেয়ারম্যান, আমি 5 বছর 10 বছর 15 বছর, এলাকার সব আমার পকেটে, বাড়িওয়ালা, এলাকার নেতা, এলাকার
যত যা আছে সব কিছু আমার পকেটে, সুতরাং আমি যা বলি তাই হয়। আমি চিন্তা করি আমার তো 20 বছর হয়ে গেছে এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার অঘোষিত খোদা তো আমি হয়ে গেছি, আমারও তো কেউ কিছু করতে পারে না, আমার যা মন চায় আমি তাই করি। তো একজন একটা জুলুম করছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয় কতদিন, 20 বছর হয়ে গেছে, আমার কেউ কিছু করতে পারে নাই, আমার কিছুই হয় নাই। হ্যাঁ, এরকম অনেক সময় হয় না, আল্লাহ ছাড় দেয়, এই ছাড় দেয় আল্লাহ কতদিন। আল্লাহ যদি আসলেই তোদের ডাক শুনতো, এই যে ফিলিস্তিন আর ইসরায়েল, দেখেন না অনেকে বলে 50 বছর হয়ে গেছে, এত মারতেছে এত মারতেছে এত মারতেছে, পুরো ফিলিস্তিন ঘুরাইয়া ফেলছে। ওই আল্লাহ তাআলা তো আমেরিকার ইসরায়েলের কিছুই করতেছে না। হ্যাঁ, তোমরা কও ছাড় দিন, আর কত ছাড়বে, আর কত ছাড় দিবে, আর কত ছাড় দিবে। তো আল্লাহ ছাড় দেয় কতদিন, আমরা বলি যে কতদিন, এটা হিসাবের বাইরে, আল্লাহর ইচ্ছা। বাকি এরপরে যদি জানতে চান যে আল্লাহ কতদিন পর্যন্ত ছাড় দেয়, তো আল্লাহ 950 বছর পর্যন্ত ছাড়। কত বছর, কত বছর আল্লাহ ছাড় দেন, কতদিন, 950 বছর পর্যন্ত। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ 950 বছর পর্যন্ত সুযোগ দিয়েছে। 950 বছর পর্যন্ত সুযোগ দেওয়ার পরেও যখন কিনা ঈমান আনে নাই, নাফরমানি আর অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করেছে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছে তুমি বদদুয়া করো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছে। ঈমান আনে, ঈমান আনার মতো সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে। 100 বছর লেগে গেছে কাঠ প্রস্তুত করতে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই 100 বছর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকার কাজ শুরু করেছেন। এই কাঠ দিয়ে নৌকা বানানো শুরু করেছেন। এই নৌকা বানাইতে বানাইতে আরো 100 বছর। তো মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন যে গাছ লাগানো থেকে নিয়ে শুরু করে নৌকা বানানো পর্যন্ত কত বছর, 200 বছর। এটা একটা মত। আর একটা মত হলো 40 বছর লাগছে, 20 বছর লাগছে কাঠ, গাছ বড় হয়ে সেই গাছ কেটে শুকাইতে 20 বছর, আর নৌকা বানানো শুরু করার পরে সেই নৌকা বানানো শেষ হইতে 20 বছর। মোট কত বছর, 40 বছর। মুফাসসিরিনে কেরাম বলেন এই যে নৌকাটা আল্লাহ বানানোর হুকুম করলেন, এই নৌকা বানাইতে কেউ বলেন 200 বছর, কেউ লিখেছেন 40 বছর। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কাঠ দিয়া নৌকা বানান। তিনি যখন নৌকা বানান তখন আশপাশ দিয়া তার এলাকার লোক, তার কওমের লোকেরা, নেতারা, এরা হাঁটে। হাঁটে কি হাঁটে না? ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানান, আর তার কওমের, তার গোত্রের, তার এলাকার লোকজনদের মধ্যে যেগুলা নেতা, এক কথায় বলতে গেলে পাতি নেতা, এগুলা রাস্তা দিয়া হাইটা যায়, যখনই নূহ আলাইহিস সালামের পাশ দিয়া হাঁটে তখনই নূহ আলাইহিস সালামকে খোঁচা মারে। দেখবেন আমাদের দেশেও এক শ্রেণীর লোক আছে, একজন আরেকজনের উপহাস করে, ঠাট্টা করে, নানা রকম কটূক্তি করে। নূহ আলাইহিস সালামের পাশ দিয়া যায় আর নূহ আলাইহিস সালামকে উপহাস করে। আয় হায়, নূহ এতদিন না নবী ছিল, তুমি না বলতা তুমি নবী, এখন দেখি আবার কি হয়ে গেছো, কাঠুরিয়া। কি কাঠের কাজ যারা করে তাদেরকে কি জানো বলে? কাঠমিস্ত্রি। তুমি দেখুন আবার কাঠমিস্ত্রি হয়ে গেছো। যারা নৌকা বানায় তাদেরকে আবার আরেকটা ভিন্ন নামে ডাকা হয়। তুমি দেখি এই কাঠমিস্ত্রি হয়ে গেছো, তো নবীর থেকে কাঠমিস্ত্রি কেমনে হইলা? হ্যাঁ, এতদিন নবী ছিলা, এখন কাঠমিস্ত্রি হয়ে গেছো। ঘটনা কি? নৌকা বানাও কি জন্য? নূহ আলাইহিস সালাম বলেন নৌকা বানানোর হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন। কি হবে এই নৌকা দিয়া? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা প্লাবন দিবেন, একটা বন্যা দিবেন। ওই বন্যার সময় কি হবে? এই কাঠের নৌকা কাজে আসবে। আরে মিয়া, চতুর্দিকে তাকায় দেখো, তৎকালীন সময়ে তাদের অবস্থাটা এমন ছিল যে খাবারের পানি তাদের অনেক কষ্ট করে পেতে হতো। কারণ আপনি চিন্তা করে দেখেন, এখনো যদি বিদ্যুৎ না থাকতো, হ্যাঁ, আর মোটরের ব্যবস্থা না থাকতো, তাহলে আমরা এখানের মানুষ পানি খেতাম কোথা থেকে? কথা বলে না। এখানে মানুষ পানি খেতাম ধোলাইয়ের খাল থেকে।
এই খাল থেকে, আর নাইলে কোথা থেকে, বুড়িগঙ্গা থেকে। এই বুড়িগঙ্গা থেকে আমাদের পানি খাইতে হবে। এই পানিটা এনে এটা ফ্রেশ করে রেডি করে এরপরে খাইতে হবে। পানির বড় সংকট, তো তারা এসে বলতো খাওয়ার পানিটা পর্যন্ত পাই না, আর তুমি নৌকা বানাইতেছো, পানির উপরে নৌকা চালাইবা, এই পানি আসবে কোথা থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানা রকম ঠাট্টা উপহাস তারা করত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই তারা এইভাবে উপহাস ঠাট্টা করতেছিল, তো তিনি তখন তাদেরকে জবাব দিতেন। কি জবাব দিতেন? ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, ইন তাসখারু মিন্না, যদি তোমরা আমাদেরকে উপহাস করো তাহলে আমরাও তোমাদেরকে উপহাস করব। তোমরা আজকে আমাদেরকে উপহাস করো, কালকে হয়তো আমরা সুযোগ পাবো, যখন আমরা সুযোগ পাবো তখন আমরাও তোমাদেরকে উপহাস করব। আর এটাই তো দুনিয়ার নিয়ম। একজন আপনি আজকে ভালো অবস্থানে আছেন, শক্ত অবস্থানে থেকে দুর্বলকে আজকে আপনি উপহাস করেন, দুর্বলকে আপনি আজকে ছোট মনে করেন, তারে নানা রকম কটূক্তি করেন, কালকে যখন সে সুযোগ পাবে সেও আমারে আর আপনারে কটূক্তি করবে। দেখেন না, রাজনীতির দিকে তাকাইলে আজকে আমি ক্ষমতায়, আমি যেটা বলি টিভি নিউজেও সেটাই দেখায়, পত্রিকায়ও সেটাই দেখায়। আমি বলতেছি অমুক মাস্তান, অমুক চোর, অমুক ডাকাত, বাস টিভি পত্রিকাও একই জিনিস দেখাচ্ছে। আবার কালকে যখন ক্ষমতাটা ঘুরে যাবে, এতদিন যে চোর ছিল সে গিয়ে বলবে যে আমি না চোর, ও পত্রিকা ওইটাই লেখে। কি সংসদে দাঁড়িয়ে একজন এমপি যে কোনো একটা বড় কোম্পানির মালিকের বিরুদ্ধে কথা বললো, সে কথা বলছে 2 মিনিট, 2 মিনিটও না, 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড তার বিরুদ্ধে কথা বলার কারণে একদিনে তার নামে 93টা নিউজ লিখে ফেলেছে। কয়টা? 93টা। একদিনের মধ্যে তার বিরুদ্ধে, ওই যে যার বিরুদ্ধে কথা বলছে তার নিজের মালিকানায় পত্রিকা, ওই পত্রিকার মধ্যে 93টা ফটোকার্ড বানায় ফেলছে 24 ঘন্টার মধ্যে। তরুণ এমপি যে হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ 93টা। কারণ কি? কারণ আমার সুযোগ আছে, আমি ইচ্ছা মতো তোমার বিরুদ্ধে বলবো, উপহাস করব, তোমার নামে মিথ্যাচার করব, তোমার নামে দোষারোপ করব। কেন? আজকে আমার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি সুযোগ পাইছো, সুযোগ পাইলেই তুমি কাউকে উপহাস করো না, ঠাট্টা করো না, তিরস্কার করো না। কারণ ইমানদারের এটা সিফত না। ইমানদার অন্যকে ছোট করে না, অন্যকে হেয় করে না, অন্যকে তিরস্কার করে না। ইমানদারের স্বভাব মানুষকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া। তিরস্কার করতে আমাকে আপনাকে নিষেধ করেছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের মধ্য হতে কোন জাতি যেন অন্যকে, একে যেন অন্যকে তিরস্কার না করে। কারণ তুমি মনে করতেছো আমি ভালো, তুমি খারাপ। কারণ তিরস্কার করা মানে তো কাউকে মন্দ বলা। তো তুমি মনে করছো সে মন্দ, আমি ভালো, কিন্তু এমন তো হতে পারে আল্লাহর কাছে সে উত্তম, তুমি অনুত্তম। তো দেখেন, নবীরা কখনো কাউকে তিরস্কার করেন না, কারণ নবীদের মধ্যে পাপ আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কিছু কিছু জায়গায় চুপ থাকাও ক্ষতি, চুপ থাকলে ঈমান নষ্ট হয়। যদি প্রশ্ন করা হয় নবীদের দোষ আছে না নাই, এখন আপনি চুপ হয়ে বয়ে রইলেন, মানে থাকতেও পারে। কথা কন না? হ্যাঁ, চুপ থাকলেন মানে কি? আমার সন্দেহ আছে, আমি শিওর না, থাকতেও নাউজুবিল্লাহ। এই জন্য কিছু কিছু জায়গায় কি চুপ থাকা যায় না, এখানে চুপ থাকলেও ঈমান নষ্ট হয়। এখন কেউ প্রশ্ন করলো, আল্লাহর কি কোনো শরীক আছে? চুপ হয়ে বয়ে রইলাম, তাহলে বোঝা গেল থাকতেও পারে নাউজুবিল্লাহ। কিছু কিছু জায়গায় হ্যাঁ না এর উত্তর দিতে হয়। আল্লাহু আকবার। তাহলে নবীদের মধ্যে তো কোনো পাপ নাই, তাহলে নবী কেমনে বললেন যে আমরা তোমাদেরকে কি করব? তিরস্কার করব? না, মূলত এখানে নূহ আলাইহিস সালাম তিরস্কার করব এটা বুঝান নাই। তিনি বুঝিয়েছেন তোমরা যে আজকে আমাদেরকে তিরস্কার করছো,
আমরা তোমাদেরকে এই তিরস্কারের জবাব দিব। জবাব দিব মানে হলো তোমাদেরকে তিরস্কার করব, ব্যাপারটা এমন না, বরং তোমরা যেই বিষয় নিয়ে আমাদেরকে তিরস্কার করছো তারা বাস্তবতা তোমাদেরকে দেখিয়ে তোমাদের তিরস্কার যে মিথ্যা সেই জবাব তোমাদেরকে দিব। এজন্য কেউ যদি মিথ্যা তহমত আপনাকে দেয় এবং সেই তহমত যে মিথ্যা, কেউ মিথ্যা তিরস্কার যদি করে, সেই তিরস্কার যে মিথ্যা, এই মিথ্যাকে যদি প্রমাণ করার মতো কোনো সত্য দলিল আপনার কাছে থাকে সেটা দেওয়া জায়েজ আছে। অনেক সময় মিথ্যা অপবাদ চলে আসে, একজনে মিথ্যা অপবাদ দিয়ে দিছে আর এটার জবাব দিতে গেলে বলে কি যে বেদ্যপ খালি কথা কয়, কি না, সেক্ষেত্রে বেয়াদবি করে না, ভদ্রতার সাথে আদবের সাথে আপনি সত্য তুলে ধরার মতো সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা আজকে আমাদেরকে তিরস্কার করছো, এই তিরস্কার করার ফলাফল যখন তোমরা পাবে তখন আমরা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিব যে তোমাদের তিরস্কারটা মিথ্যা ছিল। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। আজকে যে তোমরা আমাদেরকে তিরস্কার করো, অচিরেই তোমরা জানতে পারবা কার উপরে আল্লাহর আযাব আসে আর কার জন্য চিরস্থায়ী শান্তি নির্ধারিত, শাস্তি নির্ধারিত হয়। সুতরাং আজকে তোমরা তিরস্কার করার তিরস্কার করে নাও, তোমরা তিরস্কার করার সুযোগ পেয়েছো, এখন তোমরা তিরস্কার করো, কিন্তু তোমাদেরকে এই তিরস্কারের জবাব আমরা দিয়ে দিব তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আসবে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথায় আর ভ্রুক্ষেপ করলেন না, কর্ণপাত করলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নৌকা বানানো শুরু করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম অনুযায়ী আল্লাহ যেভাবে বললেন সেভাবে নৌকা তৈরি করলেন। এই নৌকা তৈরি করতে প্রায় 40 থেকে 200 বছর সময় অতিক্রম হয়ে গেল। এরপরে বিশাল এক নৌকা তিনি বানালেন। কেমন বিশাল নৌকা তিনি বানিয়েছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই নৌকাটার দৈর্ঘ্য ছিল 80 হাত আর প্রস্থ ছিল 50 হাত, আর এটা যে উঁচু ছিল প্রায় 30 হাত, তাহলে 80 হাত লম্বা আর পাশ হলো 30 হাত, 50 হাত, আর উপরে আর নিচে হলো 30 হাত। এত বিশাল নৌকা বানালেন নূহ আলাইহিস সালাম। এই নৌকা বানানোর হুকুম করলেন কে? মুফাসসিরিনে কেরাম কেউ কেউ অন্যান্য মত দিয়েছেন। কেউ বলেছেন 1200 হাত লম্বা ছিল, কেউ লিখেছেন 600 হাত লম্বা ছিল, কেউ বলেছেন এটা 300 হাত লম্বা ছিল। কারণ একটা নৌকা বানিয়েছেন এটা কোরআনে আছে, কিন্তু কত হাত লম্বা কত হাত চওড়া এগুলোর সুনির্দিষ্টতার কোরআনে আসে নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সব এই সমস্ত খুঁটিনাটি বিষয় তো আর বলেন নাই। যখন কিনা একটা মৌলিক বিষয় চলে আসে যে একটা নৌকা বানাতে বলা হয়েছিল, নৌকা বানিয়েছেন, তো তখন মুফাসসিরিনে কেরাম সাহাবায়ে কেরামের থেকে এবং তাবেঈনদের থেকে পূর্ববর্তী যে সমস্ত কিতাব ছিল, বই ছিল, ইতিহাসবিদ যারা ছিলেন তাদের কাছ থেকে একটা ধারণা নিয়ে যখন কিনা এই বিষয়গুলো, কারণ আমাদের কিউরিওসিটি হয় নৌকাটা কতটুকু বানাইছে, কৌতূহল হয় না? সাহাবায়ে কেরামের তো এরকম কৌতূহল হয়। এই কৌতূহলের কারণে তারাও কি করেছেন, ইতিহাস থেকে খবর নিয়ে যে যেমন তথ্য সংগ্রহ করতে পেরেছেন এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন, সেই তথ্যগুলোই আমরা পাই কিতাবের মধ্যে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নৌকাটা বানালেন, এই নৌকার পরিমাণটা কতটুকু? ইবনে জারির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বর্ণনা করেন যে ঈসা আলাইহিস সালামের জামানায় আমরা যেমন কোরআনে পেয়েছি, নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ কি করেছেন? প্লাবন দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করেছেন। তো নূহ ঈসা আলাইহিস সালামের জামানায়ও তো এই একই জিনিস ছিল, এই একই কথা আল্লাহ নাজিল করেছেন না? তারা জানতো না নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছে? ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে জানালেন দেখি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে প্লাবনে ধ্বংস করেছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যায় বলল, হে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি তো মরা প্রাণীকে জীবিত করতে পারেন, মৃত প্রাণীকে কি করতে পারেন? জীবিত করতে পারেন।
বলে আপনার কাছে আমরা একটা আবদার করি। বলে কি আবদার করবা? বলে আপনি নূহ আলাইহিস সালামের জামানায় যারা ছিলেন তাদের মধ্যে হতে যে কোনো একজনকে জীবিত করেন, জীবিত করে এরপরে তার কাছ থেকে আমরা ওই নূহ আলাইহিস ইসলামের প্লাবনের সময় কি কি ঘটেছিল এই কথাগুলো আমরা শুনি। চিন্তা করে দেখছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় মারা গিয়েছে, ওই জামানায় ছিল এমন একজনকে জীবিত করেন, জীবিত করার পরে তার কাছ থেকে আমরা প্লাবনটা কেমন হয়েছিল, কি কি ছিল সেই ঘটনাগুলো আমরা কি করি, শুনি। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের মধ্যে নৌকা ঠেকেছিল, জুদি পাহাড়, সেই পাহাড়ে চলে গেলেন তার উম্মতকে নিয়ে। সেই পাহাড়ে যাওয়ার পরে সেখানে তিনি একটা লাশ খুঁজে বের করলেন এবং ওই লাশের মধ্যে হাত দিয়ে তিনি আঘাত করে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। ওই সময় যেই লাশটার মধ্যে তিনি হুকুম করলেন, লাশটা জীবিত হয়ে উঠল, ওইটা ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাম ইবনে নূহ আলাইহিস সালাম। তখন তিনি ওই নূহ আলাইহিস সালামের ছেলের কাছে বিস্তারিত জানতে চাইলেন যে এই নৌকাটা কেমন ছিল, এই নৌকার ঘটনা কি, বিস্তারিত আমাদেরকে বলেন। তখন তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে তিনি তখন তাদেরকে এই নৌকার বিস্তারিত ঘটনা শোনালেন যে আল্লাহ হুকুম করেছেন দীর্ঘ সময় গাছ লাগানোর পরে সেই গাছ হতে এবং এরপরে কাঠ হওয়ার পরে কাঠ শুকাতে, এবং তিনি যে নৌকাটা বানিয়েছেন এই নৌকাটার পরিমাণ কত বড় ছিল, সেই বড়র সাইজ, এবং এটার মধ্যে 3টা স্তর ছিল। এই যে উপর 3 তালা, 30 গজ প্রায় বা 30 হাত, এই 30 হাতের মধ্যে কয়টা তালা ছিল? 3টা তালা ছিল। এই 3টা তালার মধ্যে একটা ফ্লোরের মধ্যে থাকতো আল্লাহ তাআলার হুকুমে যে প্রাণীদেরকে উঠানো হয়েছে সেই প্রাণীরা, আরেকটা ফ্লোরে থাকতো মানুষ, আরেকটা যে ফ্লোর ছিল সেই ফ্লোরের মধ্যে থাকতো পাখিরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে নৌকা বানানো হয়ে গেল, নৌকা বানানোর আগেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানায়া দিলেন কবে থেকে প্লাবনটা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শেষ করে আল্লাহকে বললেন, আল্লাহ প্লাবনটা কখন আসবে আর আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে দিলেন, অপেক্ষা করতে থাক। কতক্ষণ অপেক্ষা করবা? দেখবা তোমার ঘরের মধ্যে যে চুলা আছে সেই চুলার ভিতর থেকে পানি বের হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও নূহ, তুমি দেখবা যখন কিনা চুলার ভিতর থেকে পানি বের হচ্ছে ফোয়ারা দিয়া, তখনই তুমি বুঝতে পারবা যে এখনই প্লাবন শুরু হয়ে গেছে। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ও নূহ, তুমি এই নৌকার মধ্যে, কিস্তির মধ্যে ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে যেই প্রাণীগুলো জোড়ার প্রাণী, কিছু প্রাণী আছে জোড়ার প্রাণী, কিছু প্রাণী আছে জোড়া ছাড়া প্রাণী। এটা কেমন সহজে বুঝেন, কিছু প্রাণী আছে জোড়া ছাড়া সেই প্রাণীর বংশ বিস্তার হয় না। যেমন গাভী, গরু ছাড়া একটা গাভীর বংশ বিস্তার হয় না। কিন্তু একটা মুরগি, সে তো ডিম পারে, ডিম পাড়ার জন্য তার মোরগের দরকার নেই। আমি কি ঠিক কইলাম না ভুল কইলাম? আমি আজকে কিতাবে পড়ে আসছি যে এই সমস্ত প্রাণী ডিম পারে। তাহলে মুরগি ডিম পারতে কি মোরগ লাগে? যদি মোরগ লাগে তাহলে ফার্মের মধ্যে ব্রয়লার মুরগিগুলা যে ডিম পারে ওখানে শুধু মুরগি থাকে, মোরগ থাকে না। কি ভুল কইলাম?
আল্লাহ। এর মানে বোঝা গেল যে ডিম থেকে যে প্রাণীগুলো হয় সেই প্রাণীগুলোর জোড়া আবশ্যক নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে যে প্রাণীদেরকে উঠাইতে বলছেন, আমাদের কিন্তু এই কথাটা আমি গুরুত্ব দিয়ে বলতাম না। গুরুত্ব দিয়ে বললাম কেন? কারণ আমাদের একটা ধারণা হলো পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীগুলারে তিনি উঠাইছেন, ঠিক না? হ্যাঁ। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু কিছু প্রাণী আছে যেগুলো প্রাকৃতিক ভাবেই হয়, ওই প্রাণীগুলোর কথা আল্লাহ উল্লেখ করেন নাই। উঠাইছে কিনা সেটা পরের কথা। আল্লাহ হুকুম করেছেন যে মিন কুল্লিন যাওজাইনি, যে সমস্ত প্রাণী জোড়া আছে, যেমন গরু গাভী, ছাগল ছাগি, এরকম যত গবাদি পশুগুলো আছে যেগুলো জোড়া ছাড়া বংশ বিস্তার হয় না, আল্লাহ ওই সমস্ত প্রাণীকে উঠানোর হুকুম দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন প্রাণীগুলোর মধ্য থেকে জোড়ায় জোড়ায় যেই প্রাণী সেগুলো একটা করে জোড়া আপনি উঠান, এবং উঠাবেন কাকে? আহলাকা, আপনার পরিবারকে। তবে হ্যাঁ, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, যাদের কুফরির ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেছে। এটা কারা? স্বয়ং নূহ আলাইহিস সালামের স্ত্রী, সে নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে, বলেন কয়জন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে, একজনের নাম হাম, ওই যে যার কথা আমরা বললাম, যাকে ঈসা আলাইহিস সালাম কি করেছেন? জীবিত করেছেন, তিনি ঈমান এনেছিলেন। আরেকজনের নাম সাম, সাম ইবনে নূহ, তিনিও ঈমান এনেছেন। তৃতীয় জন হলেন ইয়াসিফ, তিনিও ঈমান এনেছেন। চতুর্থ ছেলে কিনান। দেখেন, যারা ঈমান আনছে তাদের নাম কিন্তু কেউ জানে না, যেটা ঈমান আনে নাই ওইটার নাম অধিকাংশ মানুষ জানে। কেনান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন এক নম্বরে যে আপনি আপনার এই নৌকার মধ্যে প্রাণীদের মধ্যে যেগুলো জোড়া জোড়া প্রাণী সেগুলো একটা করে জোড়া উঠান, আপনার পরিবারদেরকে উঠান। হ্যাঁ, আপনার পরিবারের মধ্যে যারা ঈমান আনে নাই তারা বাদ। তাইলে নূহ আলাইহিস সালামের পরিবার থেকে উঠলো তার 3 ছেলে যারা ঈমান এনেছে এবং 3 ছেলের স্ত্রী অর্থাৎ ছেলের বউ। এই 3 কয়জন? 6 জন। এই 6 জন উঠলেন তার পরিবার থেকে। নূহ আলাইহিস সালাম একজন 7 জন। কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই 7 জনই উঠেছে, নৌকায় আর কোনো লোক ছিল না। আর কেউ কেউ বলছেন এই 7 জনের বাহিরে আরো 13 জন, মোট কয়জন? 20 জন উঠেছে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত, আরো কিছু মত আছে, কেউ লিখেছেন 78 জন, 7 জন, 20 জন, 78 জন। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো ওই নৌকার মধ্যে মোট 80 জন উঠেছে। বলেন কয়জন? 80 জন ব্যক্তি উঠেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে তুমি কি করো? ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমান। গবাদি পশুর মধ্যে হতে যেগুলো জোড়া জোড়া সেগুলোর একটা করে জোড়া উঠাও। তোমার পরিবারের মধ্যে যারা ঈমানদার তাদেরকে উঠাও, এর বাহিরে যারা ঈমান এনেছে তাদেরকে উঠাও। আল্লাহ এই কথা বলে নিজেই বলছেন ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল। তবে হ্যাঁ, যারা ঈমান এনেছে এই ঈমানদারদের সংখ্যা ছিল বড়ই কম। ওয়া ক্বালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রাহিম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইরে উঠায়া এরপরে বলতেছেন ইরকাবু ফিহা, এই ঈমানদাররা তোমরা সবাই এই নৌকায় উঠো। নৌকায় যে উঠবা, কেমনে উঠবা? নৌকায় যে উঠবা, কি করে উঠবা? নৌকায় যে উঠবা, কোন আমলের সাথে উঠবা? দেখেন, আমি আর আপনি সারা দিন যানবাহনে উঠতেছি, চলতেছি, ফিরতেছি, কিন্তু এই যানবাহনে ওঠার আদবের প্রতি আমাদের কোনো খেয়াল নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা ঈমানদারদেরকে আদেশ করলেন নৌকায় উঠো, ওঠার সাথে সাথে আবার এটাও বলে দিলেন
ইরকাবু ফিহা, তোমরা যে নৌকায় উঠতেছো হাসতে হাসতে আনন্দ করতে করতে বা সুযোগ পাইলাম এরকম মনোভাব নিয়ে উঠছো না। এখানে যে উঠবা, উঠতে হলে একজনের নাম নিয়ে উঠতে হবে, তিনি কে? কারণ মাজরেহা ওয়া মুরসাহা, এই বাহনটা চলা অথবা স্থির থাকা এটা কার নামে? এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়েছেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, এই দোয়াটা আমার আপনার জন্য নির্ধারণ হয়ে গেছে। যখন কোন পানির মধ্যে যখন কোন আমরা নৌযানে উঠি, এই নৌযানে উঠতে গেলে নৌযানের দোয়া কি? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এটা যে কোনো নৌযানে ওঠার দোয়া। কিন্তু আমরা বাঙালি সহজতারেই সব জায়গায় লাগাইয়া দেই, আমরা এটারে গাড়িতে উঠলেও করি। হ্যাঁ, কিন্তু না, এটা গাড়িতে ওঠার দোয়া না, এটা কোথায় ওঠার দোয়া? নৌকায় ওঠার দোয়া। গাড়িতে ওঠার দোয়া কি? গাড়িতে ওঠার দোয়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অধিকাংশ মানুষই পারে না। কেন? কারণ যদি পারতো তাহলে আমার সাথে সাথে পড়তো। কানে 2-4 জনের আওয়াজ আসছে কেন? এর মানে আমরা অধিকাংশ এই দোয়া পড়তে পারি না। অথচ এটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ দোয়া। বিশেষ করে আমরা যখন গাড়িতে উঠি, আল্লাহ মাফ করুক, কত অ্যাক্সিডেন্ট হয়। একটা সময় তো শুধু বড় গাড়িতে, দূরপাল্লার গাড়িতে অ্যাক্সিডেন্ট হতো। এখন দূরপাল্লার গাড়ি লাগে না। আপনি শুধু এখান থেকে বের হইছেন, চিন্তা করছেন দয়াগঞ্জ বাজার থেকে বাজার করবেন, দুধকলা থেকে বাজার করবেন, সূত্রাপুর থেকে বাজার করবেন। এই সূত্রাপুর বাজারে যাওয়ার জন্য এখান থেকে অটোতে উঠছেন, অটো থেকে উঠেন নাই, উঠছেন হলো বিমানে। কথা কন না কেন? এখান থেকে বের হয়েছেন, ও গিয়া টান মারছে আগে। এই মোড়টার নাম কি মোড়? বাইরে ঢুকে বানিয়ানগরের মোড় যেটা আছে, এই বানিয়ানগরের মোড়ে গেছেন, ও তো টানতেছে আর ওই দিক থেকে একটা আসছে, দুই দিক থেকে বাড়ি খেয়া। ওদের তো আর কিছু হয় নাই, ওদের তো স্টিল বডি। আপনার তো পাও একটা গেছে। হ্যাঁ, সত্য বলতে এখন আমি অন্য যে কোনো গাড়িতে উঠারছে, এই অটোতে উঠলে আরো বেশি ভালো মতো দোয়া পড়ি। একবারের জায়গায় 3 বার পড়ি। একবার পড়ার পরে কিছু দূর গিয়া যখন একটা বাক খায়, তখন আবার মনের মধ্যে সন্দেহ হয়, কিরে দোয়া পড়ছিলাম নি, আবার পড়ি। ওরা গিয়া এক একটা বাক খায়, একটা হার্ট ব্রেক দেয়, একটা ঝাঁকি মারে, আর অন্তরের মধ্যে কি হয়? সন্দেহ জাগে, দোয়া পড়ছিলাম কি। তো এই যে এই দোয়াটা আমাদের শেখা বড় জরুরি। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যারা না পারেন 200 করে টাকা নেবেন। কত? 200 করে টাকা নিয়া মুয়াজ্জিন সাহেবকে ধরবেন, এই লাও চা নাস্তা খেও, আমার গাড়িতে উঠা দোয়াটা শেখ। আগামী সপ্তাহে খবর নিমু 500 টাকা পাইছে। হ্যাঁ, এটা তো কই নাই। আর টাকা ছাড়া তো শিখেন নাই। এটা তো বলি নাই। আপনি বইলা শিখবেন, তাহলে আপনার গুরুত্ব থাকবো। আপনি যদি আপনি এটা বুঝেন আর ওইটা বুঝেন না, না তাহলে বুঝলে আবার প্রশ্ন তুললেন কেন? না, এরকম প্রশ্ন করবেন না। এরকম প্রশ্ন করলে বোঝা যাবে ফ্রিতে শিখেন নাই। এখন গুরুত্ব বোঝানোর জন্য যখন বলছি, তখনও প্রশ্ন তুললেন, মানে শিখার আগ্রহ নাই। কি? হ্যাঁ, এজন্য ওই ফ্রিতে তো সুযোগ আছেই। শিখতে আসলে অবশ্যই শিখবেন, শিখানোর জন্যই তো বসছি। না বললে জানতেন কোথা থেকে? আল্লাহ। তাইলে আমাদেরকে এই দোয়া শিখতে হবে। শুধু এই দোয়া না, আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে কত গুরুত্বপূর্ণ দোয়া আছে। দেখেন, এই যে আসেন না আপনারা, আপনার নাতি এই পাশে বসা কে? আপনার কেউ না? আচ্ছা, কলে কোলে করে একটা নিয়ে আয়, হুজুর একটু ফু দিয়া দেন। কি আছে না? এখন ফু দে, একজনে নিয়ে আসছেন ফু দে। কি সমস্যা? খায় না। কি সমস্যা? ঘুমায় না। কি সমস্যা? এই সমস্যা, খালি কান্দু। আচ্ছা, সমস্যা তো হবেই। কেন হবে না? কারণ আপনার ঘরের মধ্যে আপনি
না আপনার স্ত্রী, না এই বাচ্চারা যে কোলে নেয়, একজনও তো বাথরুমে ঢোকার সময় দোয়া করে ঢুকেন। দুনিয়ার যত নাপাকি, যত খারাপ, যত শয়তান সব থাকে বাথরুমে। আর বাথরুমে ঢোকার সময় আপনি কোনো প্রোটেকশন নিলেন না। আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াই তো পারে না, পড়বে করে না। তো দোয়াই করে না, তো আপনি ভিতরে খুবুসের মধ্যে পাও দিলেন, বাস শয়তান তো আপনার পায়া বসে গাট করে আপনার মাথায় উঠছে। এখন আপনি যখন আবার এটা ঘরে নিয়ে এসেছেন, শয়তান দেখে আরে এটার মধ্যে তো আমার সুবিধা করতে পারতাম না, কারণ এটার মাথায় পড়ে লাভ হবে কি, এটা তো আমার চেয়ে বেশি শয়তান। তখন কি করে, এটার মাথা থেকে চলে যায় কই, ওই যে একেবারে নিষ্পাপ নাবালক শিশু, ওইটার মায়ের কোলের মধ্যে আসে, গিয়া দেখে মায়ের মাথার মধ্যে এসে একেবারে এটার মধ্যে কি থাকি, এটা যে বেপর্দার বেপর্দা, হ্যাঁ, এটার মধ্যে যে ওজন, গুনাহের যে ওজন, কারণ বেপর্দা মহিলা, তার গুনাহের ওজন কি, আদায়ুস, একজন বেপর্দা মহিলার কারণে 3 জন জাহান্নামী, হ্যাঁ, 4 জন, 3 জনও না 4 জন, 4 জনও না 5 জন, তার বাপও জাহান্নামী, তার ভাইও জাহান্নামী, তার সন্তানও জাহান্নামী, তার স্বামীও জাহান্নামী, 4 জন। একজন দায়ুস মহিলা এই 4 শ্রেণীর পুরুষকে জাহান্নামে নিয়ে গেছে। এখন দেখে সে তো আমার চেয়ে বেশি ডেঞ্জারাস, তার মধ্যে থাকবো কি, তো এই বাচ্চারে কোলে নিছে, দুধ খাওয়াইতেছে, বাচ্চারে সারাদিন লালন পালন করতেছে, তো শয়তান মায়ের সাথে এইসব সন্তানের উপর। এজন্য এগুলো আমাদের জীবনে কি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠানোর আগেই করলেন এই দোয়া শিখে। এজন্য আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এখান থেকে আমাদের জীবনে শিক্ষা নেই। আমাদের জীবনেও প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, হ্যাঁ, কি করবেন, এই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামী আলোচনা ইনশাআল্লাহ তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথা বললাম, শুনলাম, আল্লাহ বোঝার, আমল করার তৌফিক দান করুন। আর এই যে কথাটা বলেছি 200 টাকা দিয়ে শিখা নিবেন, এটার মানে এই না যে আপনি টাকা দেন, এটা একটা রসিকতা করে বলছি, শিখা যেন শিখে নেন সেটা বুঝেছি। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। সব রসিকতা ধরতে হয় না। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলাল কারীম আমাদের এই মজমাকে কবুল করে নেন। আল্লাহ আমরা যা বললাম শুনলাম, আল্লাহ আমাদের সমস্ত বলা শোনাকে কবুল করেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমল কবুল করে নেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করে এর হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা প্রত্যেকের কবরের রূহে মাগফিরাতের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি মুরব্বিয়ানে কেরাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা সবার কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করেন। যারা অভাবগ্রস্ত অভাব দূর করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়া দেন। যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়া দেন। রব্বুল আলামিন মাওলাল কারীম আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দুনিয়াবি উখরাবি সমস্ত জরুরত পুরা করে দেন। আল্লাহ আমার বড় মহব্বতের মানুষ ইমরান ভাই ছেলের বাবা হয়েছে, দোয়া চেয়েছেন ছেলের জন্য। আল্লাহ ছেলেকে আপনি আল্লাহ নেক হায়াত দান করেন, সুস্থতার জীবন দান করেন,
নেককার সন্তান হিসেবে কবুল করেন, মা বাবার চোখের শীতলতা বানায়া দেন। আল্লাহ বাচ্চা এবং বাচ্চার মা উভয়কে আপনি সুস্থ রাখেন। আল্লাহ বাচ্চা এবং বাচ্চার মা উভয়কে সুস্থতার জীবন দান করেন। রব্বুল আলামিন আরো যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ আবার যারা দোয়া চাইতে পারেন নাই, পাওয়ার হক রাখেন, আশা রাখেন, সবার মনে সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।